যুদ্ধ কখনোই কাম্য নয়। যুদ্ধের ফল যে কখনো সুখের হয় না, অতীতে ফিরে তাকালেই তা দেখা যায়। ইতিহাসের পাতা থেকে রইল তেমনই কিছু ভয়াবহ যুদ্ধ, যেগুলিতে প্রাণ গিয়েছিল অসংখ্য মানুষের। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এ যুদ্ধ ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে হয়েছে। এতে প্রায় ৪ কোটি থেকে ৭ কোটি ২০ লক্ষ মানুষ নিহত হয়েছেন। ১ সেপ্টেম্বর ১৯৪০ সালে হিটলার পোল্যান্ড দখল করেন। এর দুদিন পরেই ফ্রান্স এবং ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আস্তে আস্তে তা বিশ্বযুদ্ধের রূপ নেয়। তাইপিং বিদ্রোহ। ১৮৫১ থেকে ১৮৬৪ সালে এ যুদ্ধ সংগঠিত হয়। এতে ২ কোটি মানুষ প্রাণ হারায়। এটি চীনের সবচেয়ে বড় গৃহযুদ্ধ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৪ থেকে ১৯১৮ সালে এই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। এতে ১ কোটি ৫০ লক্ষ থেকে ৬ কোটি ৫০ লক্ষ মানুষ নিহত হন। মূলত ইউরোপ কেন্দ্রিক এই যুদ্ধে লড়াই করেছিলেন প্রায় ৭ কোটি সেনা। এদের মধ্যে প্রায় ১ কোটির মৃত্যু হয়। মঙ্গোল শাসনকাল ১২০৭ থেকে ১৪৭২ সালে সংগঠিত এ যুদ্ধে মৃতের সংখ্যা ৩ কোটি থেকে ৬ কোটি। প্রায় ২০০ বছর স্থায়ী ছিল মঙ্গোল সাম্রাজ্য। এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্য। ভয়ঙ্কর মঙ্গোলদের আক্রমণে এই সব অঞ্চলে সব মিলিয়ে মারা গিয়েছিলেন প্রায় ৬ কোটি মানুষ। লুসান রেবেলিয়ন। ৭৫৫ থেকে ১৭৬৩ সালে সংগঠিত এ যুদ্ধে মৃতের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ থেকে ৩ কোটি ৬০ লক্ষ। চীনে ট্যাঙ্গো এবং ইয়ান রাজবংশের মধ্যে সিংহাসনের দখলের এই লড়াইয়ের মৃত্যু হয়েছিল প্রায় ২ কোটি মানুষের। কুইং সাম্রাজ্যের পতন। এ যুদ্ধের সময়কাল ১৬১৬ থেকে ১৬৬২। এতে মৃতের সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ। চীনের সর্বশেষ রাজবংশ হল কুইং। মিংদের আক্রমণে এই রাজবংশের পতন হয়। সেই যুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় ২.৫ কোটি মানুষের। তৈমুর লং। ১৩৬৯ থেকে ১৪০৫ সালে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এতে মৃতের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ থেকে ২ কোটি। মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করেন তৈমুর লং। ভয়ঙ্কর তৈমুরের হাতে মৃত্যু হয়েছিল প্রায় ২ কোটি মানুষের। দুনগান অভ্যুত্থান। ১৮৬২ থেকে ১৮৭৭ সালে সংগঠিত এ যুদ্ধে মৃতের সংখ্যা ৮০ লক্ষ থেকে ১ কোটি ২০ লক্ষ। চীনে দুনগান জাতি বিদ্রোহ ঘোষণা করেছিল কুইং রাজবংশের বিরুদ্ধে। গৃহযুদ্ধে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়। রাশিয়ার গৃহযুদ্ধ। ১৯১৭ থেকে ১৯২১ সালে সংগঠিত যুদ্ধে ৫০ লক্ষ থেকে ৯০ লক্ষ মানুষ প্রাণ হারায়। বলশেভিক পার্টির অভ্যুত্থান এবং ক্ষমতা দখলের সেই গৃহযুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় ৯০ লক্ষ মানুষের। নাপোলিয়নিক যুদ্ধ। ১৮০৩ থেকে ১৮১৫ সালে সংগঠিত হওয়া এই যুদ্ধে মৃতের সংখ্যা ৩৫ লক্ষ থেকে ৭০ লক্ষ। একসঙ্গে একাধিক দেশ নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই সময়ে। প্রায় ১২ বছর ধরে বিভিন্ন সময়ে চলা সেই যুদ্ধে মৃত্যু হয়েছিল প্রায় ৭০ লক্ষ মানুষের। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।